দিনের শেষে দিনের সেরা খবরে নন স্টপ কোলাজ। আজ খবরের লাস্ট লোকালে আপনাদের সহ যাচ্ছি আমি স্বপ্না। প্রথমেই দেখে নিন আজকের লাস্ট লোকালে টপ স্টোরি। তারাপীঠের পর কলকাতা, মাঝরাতে মির্জা গালিব স্ট্রিটে চারতলা হোটেলে আগুন। অগ্নিকাণ্ডে মৃত শিশু, মহিলা সহ 9, আহত 6। পুলিশ দমকলের চেষ্টায় উদ্ধার 7, নমুনা সংগ্রহ ফরেন্সিক দলে। মির্জা গালিব স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের অধিকাংশ বাংলাদেশি। মৃত একজন ঝাড়খণ্ডের, চিকিৎসার জন্য কলকাতায় এসে আগুনে মৃত্যু। শর্ট সার্কিট থেকে আগুন বলে প্রাথমিক অনুমান, ধোঁয়ায় দম বন্ধ হয়ে মৃত্যু। মির্জা গালিব স্ট্রিটে অগ্নিকাণ্ডে একাধিক প্রশ্ন। হোটেলে অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকার অভিযোগ, বন্ধ ছিল এক্সিট গেট। বেরোনোর জন্য একমাত্র লোহার সিঁড়ি গরম থাকায় সমস্যা। এলাকা ঘিঞ্জি হয়, দমকলের কাজে বাধা। কিভাবে লাইসেন্স, উঠছে প্রশ্ন। হোটেল অগ্নিকাণ্ডে ঘটনাস্থল পরিদর্শনে রাজ্যের 4 মন্ত্রী। খবর পেয়ে ছুটে যান দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী। ঘটনাস্থলে যান মন্ত্রী অগ্নিমিত্রা পাল, তাপস রায় ও পূর্ণিমা চক্রবর্তী। আগের সরকারের বেনিয়মের অভিযোগ মন্ত্রীদের। শহরে হোটেলে অগ্নিকাণ্ডের তদন্তে সিট গঠন লালবাজারের ডিসি ডিডির নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল। পুলিশের পক্ষ থেকে শতপ্রণোদিত মামলা রুজু। দমকলের পক্ষ থেকেও লিখিত অভিযোগ, পলাতক হোটেল মালিক। হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যু, অগ্নিকাণ্ডে প্রাণহানির খবরে অত্যন্ত মর্মাহত। শোক জ্ঞাপন প্রধানমন্ত্রী। প্রয়াতদের আত্মার শান্তি কামনা করে পোস্ট মুখ্যমন্ত্রী। গভীরভাবে মর্মাহত, শোক জ্ঞাপন রাজ্যপাল RN রবি। উচ্চ প্রাথমিকে 1600 সুপার নিউমেরিয়ার পদ বাতিল। তৃণমূল আমলে অতিরিক্ত শূন্যপদ সৃষ্টি, মমতা সরকারের মন্ত্রিসভায় নেওয়া হয় সিদ্ধান্ত। সেই বিজ্ঞপ্তি প্রত্যাহার করে বর্তমান রাজ্য সরকার। হাইকোর্টে প্রত্যাহারের কথা জানানো হলো। ফের রাজ্যে আসছেন অমিত শাহ। 3 দিনের উত্তরবঙ্গ সফরে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যে আসছেন। সীমান্ত সুরক্ষা সংক্রান্ত একাধিক প্রকল্পের শিলান্যাস, সীমান্ত সুরক্ষা নিয়ে বৈঠক। শিলিগুড়িতে ভারতীয় ন্যায় সংহিতা নিয়ে প্রদর্শনী উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি কৃষ্ণনগর জেলা আদালতে। তুলসীর মালা নিয়ে বিতর্কিত মন্তব্য, অমিত শাহ ও জওয়ানদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যে মামলা। সমনে গড়হাজিরায় গ্রেফতারি পরোয়ানা জারি। অভিষেকের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, কোটি কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ। ডায়মন্ড হারবার থানায় অভিযোগ বিজেপি নেতা অভিজিৎ দাসের। জঙ্গি দমনে আরও সাফল্য রাজ্য পুলিশের। STF এর পাকিস্তানি জঙ্গি সন্দেহে গ্রেফতার আরও 1। হুগলির রিষড়া থেকে গ্রেফতার ধৃত রানা রৌফের সহযোগী। ভারতে আসতে রানাকে সাহায্য জাফরের, খবর STF সূত্রে। জমি দখল, আবাসের প্রকল্পে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ। সন্দেশখালীতে গ্রেফতার তৃণমূল প্রধান। রাজনৈতিক প্রভাব খাটিয়ে দুর্নীতির অভিযোগ ধৃত প্রসেনজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে। বসিরহাটে সরকারি প্রকল্পে টাকা আত্মসাতের অভিযোগ, কাউন্সিলরের বাড়ির সামনে বিক্ষোভ। নিম্নচাপের বৃষ্টিতে জলের নিচে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর মালঞ্চা গ্রামে চাষের জমি জলমগ্ন। ক্ষতির আশঙ্কায় চাষিরা। ফুলে ফেপে উঠেছে নদী নালা, প্রবল জলে তোড়ে ভেঙেছে সেতু। অল্পের জন্য প্রাণ বাঁচেন সাইকেল আরোহী। এবার খাস কলকাতার হোটেলে আগুন। শিকা ইন হোটেলের অগ্নিকাণ্ডে শিশু সহ 9 জনের মৃত্যু। বন্ধ ছিল এক্সিট গেট। সিঁড়িও লোহার, দাবি আবাসিকদের। শোক প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। শোক জানালেন রাজ্যপাল RN রবিও। ঘটনা তদন্তে ডিসি ডিডির নেতৃত্বে 5 সদস্যের টিম গঠন। তারাপীঠের বিদেশিনীর পুনরাবৃত্তি খাস কলকাতার শিখাইনে। আগুনে দমবন্ধ হয়ে মৃত্যু 9 জনের। মৃতদের মধ্যে 6 জন পুরুষ, 2 জন মহিলা ও 1 জন শিশু রয়েছে। কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোক জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্যপাল RN রবি। মঙ্গলবার গভীর রাতে আগুন নজরে আসে পার্ক স্ট্রিট লাগোয়া মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখাইনে। কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে হোটেলে। প্রাণ বাঁচাতে কোনো মতে বাইরে বেরোনোর চেষ্টা করেন আবাসিকরা, কিন্তু বাদসাধে হোটেলের সিঁড়ি লোহার হওয়ায় নামা ওঠায় সমস্যা তৈরি হয়। তার মধ্যে বন্ধ ছিল হোটেল থেকে বেরোনোর গেট। সব মিলিয়ে একেবারে যাচ্ছে তাই অবস্থা। এই অবস্থায় প্রাণে বাঁচতে হোটেলের কার্নিশ পেয়ে নেমে আসেন আবাসিকদের কেউ, তবে বেশিরভাগই আটকে পড়েন হোটেলের অভ্যন্তরে।
रात के 1:40 के करीब में आवाज़ आना स्टार्ट हो गया। हम लोगों की नींद 2 बजे के करीब में खुली। हम लोग बाहर गए, बाहर आग था, आग की लपटें सीढ़ी तक थी, सीढ़ी भी जल रहा था, हम लोग भी जलने वाले थे। हम लोगों ने उसके इस होटल के पीछे से जगह थी उतरने वाली, हम लोगों ने उधर से उतरते टाइम और सब भी लोग भी उतर रहे थे उसी टाइम से। कई सारे गेस्ट हाउसों में बहुत सारे धुएं थे। अब हम लोग उतर गए। আমি দরজা খুলে দেখি যে আগুন আর ধোঁয়া ধাও ধাও করে উপরের দিকে উঠতেছে। আমি আমার বাচ্চাকে নিয়ে ছাদে চলে গেছি, তখন ছাদে কেউ ছিল না, আমি আমার বাচ্চা, আমার ওয়াইফ যাইতে পারে না ধোঁয়ার কারণে। সে পরবর্তীতে আপনার সেন্সলেস হয়ে গেছিল আর কি ধোঁয়ার গ্যাসে। আমাদেরকে ফায়ার সার্ভিস তার আধা ঘন্টার মধ্যে আমাদেরকে উদ্ধার করে এক এক করে সবাইকে নিচে নামাইছে। তা ফায়ার সার্ভিস খুবই ভালো কাজ করছে, তাদের প্রশংসা করতে হয়। তারা যদি হয়তো 2-5 মিনিটও যদি লেট করতো, এখানে হয়তো আরও মানুষের মৃত্যু হতে পারতো। এর মধ্যে খবর দেওয়া হয় দমকলে। পাশের সদর দফতর থাকায় দমকলের আসতেও বিশেষ সময় লাগেনি। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে একদিকে আগুন নেভানোর কাজ, অন্যদিকে উদ্ধার কাজ শুরু করে দমকল। সূত্রের খবর, উদ্ধার করা হয় প্রায় 80 জনকে। এমন ঘটনায় হোটেলের অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। 9 लोगों का मृत्यु हो गया। सूचना मिलने के साथ साथ 1 मिनट के अंदर हमारा पूरा फायर फाइटर, हमारा ऑफिसर पहुंचा, इसलिए 80 आदमी को हम लोग बचा लिया, नहीं तो पूरा 100 आदमी इधर मर जाता आज। होटल का लाइसेंस था क्या? वो देखेंगे, कोलकाता पुलिस देखेंगे, वो केएमसी देखेंगे। क्या कुछ एक्शन अभी तक लिया गया है? आगे क्या सोच रहे हैं? अभी तो एक्शन होगा। मुख्यमंत्री जी के साथ हमारा बातचीत हो रहा है, एक्शन तो जरूर होगा। বুধবার সকালে ঘটনাস্থলে যান রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, তাপস রায়, পূর্ণিমা চক্রবর্তীরা। গিয়েছিলেন বিজেপি নেতা তমগ্ন ঘোষও। মির্জা গালিব স্ট্রিটের এই হোটেলগুলো সাধারণত ভিড় থাকে বাংলাদেশিদের। চিকিৎসা, ব্যবসা বা অন্য বিভিন্ন কাজের জন্য বাংলাদেশ থেকে আসা মানুষজন থাকার জন্য মির্জা গালিব স্ট্রিটের হোটেলগুলো বেছে নেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের দেখতে বুধবার হাসপাতালে গিয়েছিলেন বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ খালিদ। আপনারা দেখেছেন যে আমি পুলিশের সাথে কথা বলেছি। পুলিশ এখনো পর্যন্ত জানিয়েছে আমাদের 9 জন মারা গিয়েছে এই অগ্নিকাণ্ডে। তার মধ্যে একজনের মাত্র আইডেন্টিফিকেশন করতে পেরেছে, উনি ঝাড়খণ্ডের অধিবাসী। আর 8 জনের মানে আইডেন্টিফিকেশন এখনও তারা করতে পারেনি। তারা ধারণা করছে যে 8 জনই বাংলাদেশি। এর মধ্যে 2 জন মহিলা আছে আর 1 জন শিশু আছে। শিখাইনে মৃত্যুতে কেউ ভিন দেশের নাগরিক আছেন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে অন্য রাজ্যের বাসিন্দা কেউ আছেন কিনা তাও। মৃতদের মধ্যে ইতিমধ্যেই ঝাড়খণ্ডের এক যুবককে চিহ্নিত করা হয়েছে। ঘটনার তদন্তে ডিআরটিসির নেতৃত্বে 5 সদস্যের বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। ডিজি ফায়ার এবং সিনিয়র অফিসার ছিলেন, ওনারা দেখবেন কীভাবে হয়েছে। প্রিলিমিনারি আমাদের যত ক্রিমিনাল অ্যাঙ্গেল আছে, কীভাবে হয়েছে, যত ডেথ হয়েছে, সেটা নিয়ে অলরেডি আমাদের ডিডির হোমিসাইড টিম পুরো টেক আপ করে নিয়েছে, স্টাডি করছে। তারা কি বাংলাদেশী নাগরিক? সবার ঠিক করতে বলা যাবে না, কিন্তু আমরা ভিতর থেকে আমরা 3-4টে বাংলাদেশি পাসপোর্ট পেয়েছি। তাদের দিয়ে আমরা ক্রস ভেরিফিকেশন আমাদের চলছে কি ওরাই ভিকটিম কি নয়। তবে এখনো খোঁজ মেলেনি হোটেল শিখাইনের মালিক বীরেশ্বর মিত্রের। অগ্নিকাণ্ডের পর থেকেই পলাতক তিনি। হোটেল সূত্রে দাবি, আগুন লাগার পরপরই মালিকের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু প্রথমে ফোন ধরেননি হোটেল মালিক। কিছুক্ষণ পর ফোন করেও লাভ হয়নি। বর্তমানে সুইচড অফ রয়েছে। হোটেল মালিকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। নিউজ টাইম। আগুনের করাল গ্রাসে 3 দিনে রাজ্যে 18 জন সহ নাগরিকের মৃত্যু। অগ্নিকাণ্ডে বারবার প্রাণহানি, বারবার ফিরে আসে একই প্রশ্ন, দায় কার? তুঙ্গে রাজনৈতিক তরজা, বাড়ছে দায় ঠেলাঠেলি। অগ্নিদগ্ধ অভিশপ্ত হোটেল ঘিরে সামনে এলো বিস্তর অভিযোগ। দরজা আছে কিন্তু তালা বন্ধ। হোটেল থেকে নামার সিঁড়ি আছে কিন্তু লোহার। ফলে বেরোতে পারেননি হোটেল শিখাইনের আবাসিকরা। আগুনে প্রচন্ড ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু এক শিশু সহ 9 জনের।
অগ্নিকাণ্ডের ঘটনার পর চূড়ান্ত অব্যবস্থার ছবি উঠে আসছে মির্জা গালিব স্ট্রিটের অভিশপ্ত হোটেলে। মঙ্গলবার গভীর রাতে পার্ক স্ট্রিট লাগোয়া হোটেলে ভয়াবহ আগুনে মৃত্যুর ঘটনা ঘটে। হোটেলের অতিথিরা জানাচ্ছেন এসির নিয়মিত সার্ভিস হয় না। মির্জা গালিব স্ট্রিটের এই হোটেলগুলির অতিথি বেশিরভাগ ক্ষেত্রেই বাংলাদেশি। চিকিৎসা, ব্যবসা বা অন্যান্য প্রয়োজনে ভারতে আসা বাংলাদেশিরা ঠাঁই নেন এই হোটেলগুলোতে। সেরকমই একজন জানাচ্ছেন, হোটেলের ঘর ছোট, একটা ঘরকে ভেঙে দুটো করা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে ভালো, কোনো কোনো হোটেলে একদম ভালো না। যেমন এই যে এসিটা সার্ভিসিং করে নাই, আরও অনেক ব্যাপার আছে যেগুলা, যেমন অনেক সময় দেখি যে বাথরুমে সিটকানি লাগানো হয় নাই, অনেক সময় দেখি যে অনেক ফল্ট আমরা দেখি। আমি ঢাকার থেকে নর্থ সাউথ রোড সিদ্দিক বাজার। আমি দুইবার ছিলাম, এবার ছিলাম না, দুইবার ছিলাম আমি। এবার আমি এখানেই আশেপাশে আছি, কামাল। না না, আমি সকাল 10টা বাজে যখন দেখলাম রাস্তা জাম, তখন জিজ্ঞেস করলাম এখানে কি হয়েছে। শুনলাম 9 জন মারা গেছে। আমার ব্যবস্থাপনা হচ্ছে, আসলে তো একটা হোটেলের যে পরিবেশ সেটা তো নেই এখানে। হোটেলের বাইরে থেকেও দেখা গেল ঘরের জানালাগুলো ছোট ছোট, দেখেই বোঝা যায় ঘর অপরিসর, ঠিকমতো আলো বাতাস খেলে না। এই শিকা ইন হোটেলের সঙ্গেই চলে জাপুর নামে অন্য একটি হোটেল। নেই অগ্নি নির্বাপন ব্যবস্থা, নেই ন্যূনতম ফায়ার অ্যালার্ম। এই অবস্থায় প্রশ্ন উঠছে, কিভাবে একই ঠিকানায় একাধিক হোটেলের অনুমতি দেওয়া হলো। এই অবস্থায় বড় পর্যায়ে অডিট কমিটি তৈরি করলো পুরসভা। চলতি মাসের 25 তারিখের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। উইদাউট ইন্সপেকশন বলতে পারবো, ইন্সপেকশন যে হয়েছে, আমরা আগেই একটা ঘটনা ঘটাতে যৌথ টিম যাকে গঠিত করেছি। এবার আমরা একটা পুরো অডিট, ইন্সপেকশন অডিট করছি গোটা এমসি এরিয়াতে, কেননা এরকম ঘটনা বারবার ঘটাটা ঠিক নেই। দিস হ্যাজ টু বি লুকড ইনটু আনস্ক্রুপুলাসলি। এবং সেকশন 199 তহত we will close wherever the certificate of investment is not found, wherever major deviations are found, we will close them immediately. শহরে অগ্নিকাণ্ড ঠেকাতে কলকাতা পুরসভা অডিট কমিটি করলে প্রশ্ন উঠছে, 9 মৃত্যুর দায় কার? কেন ফায়ার অডিট করা হয়নি শহরের হোটেল বহুতলগুলির? পূর্বতন তৃণমূল সরকার ও প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকে তাক করে মুখ খুলেছেন রাজ্যের পুর ও নগরায়ণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। চিহ্নিত করা সম্ভব নয়। 100 দিনের মধ্যে প্রত্যেকটা সারা পশ্চিমবঙ্গ ছেড়ে দিলাম। কলকাতার মধ্যে কে 2 নম্বরই করে ট্রেড লাইসেন্স নিয়ে একটা বাড়ির মধ্যে 10টা গেস্ট হাউস চালাচ্ছে? এটা সম্ভব নয়। ইট টেকস টাইম। আমি তো সিএসসি কে বলবো, সিএসসি তো দিয়েছে, কেন এখানে তো ওভারলোডিং হয়েছে, যেটা আমার পুলিশ এবং ফায়ার ব্রিগেড বলছেন। ফিরহাদকে নিশানা করা হচ্ছে বুঝতে পেরে পাল্টা সুর চড়িয়েছে তৃণমূলের বিদ্রোহী শিবির। কতদিন আর আগের সরকারের ঘাড়ে দায় ঠেলা হবে, প্রশ্ন তুলছেন তৃণমূলের বিদ্রোহী শিবির। কারণ পুরনো সরকারের আমাদের ব্যর্থতা ছিল, কিছু ভুল ছিল, ত্রুটি ছিল, তাই তো মানুষ পরিবর্তন করে নিয়ে এসছে। আর আপনি ব্যর্থতার দায় পুরনো সরকারকে চাপিয়ে যাবেন, এটা হতে পারে না। এই দায় এবং দায়িত্ব সরকারকে নিতে হবে এবং সরকারকে এটা প্রকাশ্য বলতে হবে। এতগুলো মানুষের প্রাণ কেন গেল আমরাও জানতে চাই সরকারের কাছে। তবে এই নিয়ে সরাসরি কিছু বলতে চায়নি কালীঘাট তৃণমূল। বিধায়ক কুণাল ঘোষ তৃণমূলের বিদ্রোহী শিবির এবং বিজেপি সরকারের মধ্যে আঁতাতের অভিযোগ টেনে কটাক্ষ ছুড়ে দিয়েছেন। এখন ফিরহাদ হাকিম তো ভালো তৃণমূল, ও তো বিজেপির কোলে বসে দোল খাওয়া তৃণমূল। তা নিজেরা কথা বললেন না, আমাদের দিকে পাঠাচ্ছে কেন? মেয়র কে ছিল? ফিরহাদ হাকিম। পুরমন্ত্রী কে ছিল? ফিরহাদ হাকিম। বিজেপি কাকে দোষ দিচ্ছে? পূর্বতন সরকার। ববি এখন কোন দিকে আছে? ভালো তৃণমূল। ভালো তৃণমূলের পৃষ্ঠপোষককে বিজেপি। বালিশটাটা তৃণমূল, এই বালিশটাটা জেসিবি রোডের বালিশটাটা তৃণমূল।
তো সুতরাং তো ববি হাকিমের দিকে যদি ওরা অভিযোগ করতে চায়, ওরা নিজেরা কথা বলেনি, ওরা তো এখন মাস্তুতো ভাই হয়ে আছে। কোনো কিছু নয়, তারাতলার মালিক তার ছেলেকে অ্যারেস্ট করেছে, এখানেও কয়েকজনকে অ্যারেস্ট হবে, চুপ হয়ে যাবে। আমি তো ইল্লিগাল কনস্ট্রাকশন ভাঙার কথা শুনেছিলাম, শুরু হয়েছিল নতুন সরকারের, কি হলো? ইল্লিগাল কনস্ট্রাকশনের নামে গরিব কিছু লোকের বাড়ি ভেঙে দেওয়া হলো। যারা বড় বড় একেবারে মানিড ম্যান, ইনফ্লুয়েন্স আদমি, তারা কি করলেন? তারা যারা ইল্লিগাল বড় বড় বিল্ডিং দিয়ে রেখেছে, কিচ্ছু হলো না, তারা সরকারের সঙ্গে যুক্ত হয়ে গেল। শেষ 3 দিনে আগুনে রাজ্যের 18 জন সহ নাগরিকের মৃত্যু। রাজনৈতিক তরজায় তদন্ত কমিটি, অডিট কমিটির পর্ব পেরিয়ে দায়কার প্রশ্নটা ক্রমশ জোরালো হচ্ছে। নিউজ টাইম। ফের সাফল্য পেল এসটিএফ। এবার পাক জঙ্গি সন্দেহে ধৃত রানা রৌফের সহযোগী জাফর শামসকে ওরফে স্বামীকে গ্রেফতার করা হলো। হুগলির রিষড়া থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। নেপাল থেকে ধৃত রানাকে ভারতে আসতে সাহায্য করেছিল বলে দাবি এসটিএফ। গত কয়েকদিনে দিনহাটা সহ উত্তরবঙ্গের একাধিক এলাকা থেকে পুলিশের জালে ধরা পড়েছে একের পর এক সন্দেহভাজন পাক আইএসআই এজেন্ট। এই তালিকায় ছিল হাবড়া থেকে আইএসআই জঙ্গি সন্দেহে ধৃত পাক নাগরিক রানা রৌফ। এরপর তাকে জেরা করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য তদন্তকারীদের হাতে আসে। সেই সূত্র ধরেই বুধবার হুগলির রিষড়া থেকে গ্রেপ্তার করা হলো জাফর শামস ওরফে স্বামী নামে এক ব্যক্তিকে। এসটিএফ সূত্রে খবর, হাবড়া থেকে ধৃত পাক নাগরিক রানা রৌফের সঙ্গে যোগাযোগ ছিল স্বামীর। রানাকে নিজের বন্ধু বলে পরিচয় দেয় সে। শালকিয়ার কারখানায় রানাকে চাকরি পাইয়ে দিয়েছিল জাফর। গোপন তথ্য সংগ্রহে রানার সঙ্গে স্বামী কাজ করত বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। ধৃত স্বামীকে জেরা করে ইতিমধ্যেই একাধিক চাঞ্চল্যকর তথ্য এখন তদন্তকারীদের হাতে। রানার সঙ্গে স্বামীও ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের গতিবিধি এবং ভারতীয় রেলের পরিকাঠামো সংক্রান্ত তথ্য সংগ্রহ করছিল। এই তালিকায় ছিল গার্ডেন রিচও। সমস্ত তথ্য রানা কিংবা স্বামীর মাধ্যমে বাংলাদেশে পাচার হয়ে থাকতে পারে বলে আশঙ্কা তদন্তকারীদের। বিষয়টি খতিয়ে দেখছে এসটিএফ। স্পর্শকাতর চিকেন স্নেকের কোনো তথ্য পাক গুপ্তচর সংস্থা আইএসের হাতে গিয়েছে কিনা সেটাও তদন্তের রাডারে রয়েছে বলে খবর। আর এই জন্যেই ধৃত স্বামীকে নিজেদের হেফাজতে নিয়ে খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা। নিউজ টাইম। 3 দিনের সফরে উত্তরবঙ্গ আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় উত্তরবঙ্গে আসছেন। শুক্র শনি একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক সেরে বাগডোগরা থেকেই দিল্লির পথে রওনা দেবেন। ফের 3 দিনের সফরে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 3 দিনই থাকবেন উত্তরবঙ্গে। উপস্থিত থাকবেন সীমান্ত সুরক্ষা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে। দেশের নিরাপত্তার জন্য উত্তরবঙ্গ যে বিশেষ গুরুত্বপূর্ণ তা একাধিকবার জানিয়েছে কেন্দ্রীয় সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় থাকার সময় নিরাপত্তার গাফিলতি নিয়ে একাধিকবার উদ্বেগ প্রকাশও করা হয়েছে। রাজ্যে ইতিমধ্যে পালাবদল হয়েছে। প্রথমবারের জন্য ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। এর ফলে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সংঘাতও অন্তর্হিত হয়েছে। এই পরিস্থিতিতে চিকেন স্নেক সহ উত্তরবঙ্গে বিস্তীর্ণ আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা আঁটোসাঁটো করতে চাইছে স্বরাষ্ট্র মন্ত্রক। বৃহস্পতিবার সন্ধে 7:35 নাগাদ বাগডোগরা বিমানবন্দরে অবতরণ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শুক্রবার তার একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে। সীমান্ত সুরক্ষা সংক্রান্ত একাধিক বৈঠকের পাশাপাশি সুরক্ষা নিয়ে একাধিক প্রকল্পের শিলান্যাস করারও কর্মসূচি রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী। কাওখালী মাঠে ন্যায়সংহিতা সংক্রান্ত একটি প্রদর্শনীর উদ্বোধন করবেন। একটি জনসভাও করার কথা রয়েছে তার। শুক্রবারের পর শনিবারও বেশ কয়েকটি বৈঠকে তার উপস্থিত থাকার কথা। শনিবার মধ্যাহ্নভোজনের পর দুপুরে বাগডোগরা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। নিউজ টাইম। পাঠ যেখানে উৎসব হয়ে উঠেছে, পড়াশোনা সেখানে আনন্দের, যেখানে আলাদা করে পড়াতে হয় না, জীবন যেখানে স্কুল হয়ে ওঠে। এরকমই এক স্কুল বাসন্তীর জয়রামপুর আদিবাসী অবৈতনিক বিদ্যালয়। স্কুলের উদ্যোগে খোলা হয়েছে মিউজিয়াম। নানা বার্তায় দেওয়াল হয়ে উঠেছে রঙে। আজ সবারই জন্মদিন, তাই সবার হাতে হাতেই মোমবাতি। মোমবাতির আলোয় রঙিন হয়ে উঠল ক্লাসরুম। মাস্টারমশাই সতীর্থদের শুভেচ্ছা। সুরে তালে বেজে উঠল
হ্যাপি বার্থডে টু লাভলি চিলড্রেন। ঘটনাস্থল দক্ষিণ 24 পরগনার বাসন্তীর জয়রামপুর আদিবাসী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। অন্য স্কুলের থেকে অনেকটাই তফাৎ এই স্কুলে। সেই মাসে জন্ম নেওয়া পড়ুয়াদের জন্মদিন পালন হয় সমবেতভাবে। কেক কাটা, খাওয়া দাওয়ায় প্রতিদিনের পাঠও হয়ে ওঠে উৎসবে। শুধু জন্মদিন পালন নয়, স্কুলের দেওয়ালও ছবিতে ছবিতে রঙিন হয়ে উঠেছে। হাতে আঁকা সেই সব ছবিতে দেওয়া হয়েছে নানা সামাজিক বার্তা। সচেতন হচ্ছে পড়ুয়া, অভিভাবক, গ্রামের বাসিন্দারাও। আদিবাসী সংস্কৃতি সংরক্ষণে স্কুলেই খোলা হয়েছে আদিবাসী মিউজিয়াম। সহযোগিতা এবং আমাদের যে স্কুল ফান্ড আছে তার উপরে ভিত্তি করে আমরা করেছি এবং অভিভাবকদের কিছু সাহায্য সহযোগিতা দিয়ে আমরা এটাকে সুন্দর করার চেষ্টা করেছি। এটা আদিবাসী গ্রাম, কিন্তু এখানে সব সম্প্রদায় পড়ে, আদিবাসী ছেলেরা আছে বেশি, তো এদের কালচারটাকে ধরে রাখার জন্য আমরা করেছি এবং আমাদের খুব ভালো লাগছে এবং এখানকার অনেকেই আসে এটা দেখতে, আমার ভীষণ ভালো লাগে। আর জানি যে আমাদের সরকার, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার প্রত্যেককে বিদ্যালয়ে পাঠাবার একটা সুন্দর সুব্যবস্থা শিক্ষা যে সমস্ত পলিসি রয়েছে তার মধ্যে আনার চেষ্টা করছেন। কিন্তু একটা শিশু, তার একটা মনের খোরাক আছে, তাকে যদি আমরা একটা আনন্দদায়ক ক্ষেত্র না দিতে পারি, যদি একটা সুন্দর একটা পরিবেশের মধ্যে একটা ক্লাসরুমকে যদি আমরা না গড়ে তুলতে পারি, তাহলে কিন্তু সেই স্কুলের শিশুরা আসা যাওয়া করবে ঠিকই, কিন্তু মনটা পড়ে থাকবে তাদের খেলার মাঠের দিকে, তাদের যেখানে ছুটে বেড়ায়, তাদের গাছতলা, তাদের বটতলা, সেই সবের দিকে। তা সেই জন্যে আমি চিন্তা করে দেখলাম যে এই স্কুলটাকে কীভাবে সাজানো গোছানো যায়। পড়া শুধু আর পড়া নেই, খেলা, নানা কাজের মাধ্যমে সিলেবাস নেমে এসেছে খেলার মাঠে, চাষের জমিতে, মিউজিয়ামে। আমরা অনেক কিছুই করি, প্রকৃতি যত্ন করি, আর সেগুলো শিখেও বাইরে অনেক বন্ধু বান্ধব। আমাদের স্কুলে অনেক কিছু আছে, মিউজিয়াম আছে, নিজেদের ক্লাসরুম আছে, আর খেলার জন্য স্লিপ দোলনাও আছে। স্কুলেই রয়েছে ভেষজ উদ্যান, পড়ুয়াদের দেওয়া হয় চাষবাসের পাঠও। বাংলা মাধ্যম স্কুলে যখন স্কুল ছুটের সংখ্যা বাড়ছে, তখন অন্য ছবি জয়রামপুর স্কুলের। নিউজ টাইম। নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে জল যন্ত্রণার ছবি জেলা জুড়ে। কোথাও জলের তলায় চলে গিয়েছে চাষের জমি, আবার কোথাও জলের তোড়ে ভেঙেছে একমাত্র সংযোগকারী সেতু। তার ওপর চিন্তা বাড়িয়েছে ডিভিসির ছাড়া জল। জলবন্দী অবস্থায় মাথার চিন্তার ভাঁজ দিন কাটছে সাধারণ মানুষের। দূর পর্যন্ত তাকালেই জল ছাড়া আর কিছুই দেখা যায় না। তবে এ কোনো জলধারা বা পুকুর নয়, দূর দূরান্ত পর্যন্ত দেখা এটা পুরোটাই চাষের জমি। নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে জলমগ্ন ঝাড়গ্রামের গোপীবল্লভপুর বিভিন্ন এলাকার চাষের জমি। বিঘার পর বিঘা ধান জমি এখন ক্ষতির মুখে। ফসল নষ্ট হয়ে গেলে আগামীতে কিভাবে ঋণের টাকা শোধ করবেন তা নিয়ে চিন্তার ভাঁজ চাষিদের কপালে। 4 দিন থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়ে যত খামার সব মানে জলমগ্ন হয়ে গেছে। নদী মানে খালের জল থই থই করছে চারদিকে, আর ধানের যে তলা সব মানে নষ্ট হয়ে আসছে। 4 দিন ধরে জল ধরো দাঁড়িয়ে আছে, আর ওইগুলা তো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা হয়েছে, আর নষ্টও হয়ে যাবে আর কি। যখন ওইগুলার আমাদের ভরসা বলতে জমি না,
ওইখানে কিছু আয় করে আমরা হয়তো সংসার কিছু মেনটেন করি আর কি। আর এইরকম যদি জলমগ্ন হয়ে চলে যায় তাহলে আমরা তো হাতে মানে হাত দিয়ে বসে থাকবো। তখন সরকারের কাছে কিছু আমরা আবেদন চাইছি যে আমাদের এই মালঞ্চা ইয়েতে মানে বুথের খামার যেটা আছে ওইখানে কিছু সরকারের কাছে কিছু মিনতি করে সাহায্য চাইছি যাতে আমাদের এগুলা দেখতে পারে আর কি। টানা বৃষ্টির ফলে নদীর জলস্তর ফুলে ফেপে উঠেছে। বিপদ সীমার ওপর দিয়ে নদীর জলের তোড়ে ভাঙল বিনপুর ব্লকের সান্দাপাড়া অঞ্চলের বড্ডিহাই গ্রামের সেতুর অ্যাপ্রোচ অংশেও নেমেছে ধস। অল্পের জন্য প্রাণে বেঁচে এক সাইকেল আরোহী। গুরুত্বপূর্ণ এই সেতু ভাঙনে বিচ্ছিন্ন আশেপাশের 5 থেকে 6টি গ্রাম। থমকে গিয়েছে জরুরি স্বাস্থ্য পরিষেবাও। গ্রামবাসীদের দাবি একটাই, দ্রুত মেরামত হোক সেতু। একদম স্কুল কলেজ যাওয়ার আর কোনো রাস্তা নেই, একেবারে বন্ধ। হ্যাঁ, একেবারে বন্ধ। তাহলে আপনারা এখন কি চাইছেন? প্রশাসন চাইছি তাড়াতাড়ি যাতে ব্যবস্থা হয়, প্রশাসন যাতে কিছু ব্যবস্থা করে। আপনারা এখন কি চাইছেন? যাতে এটা মেরামতের ব্যবস্থা হয়, তাড়াতাড়ি ব্যবস্থা হয়, এটা তো মেন রাস্তা। জল দুর্ভোগে একদিকে কাটছে দিন, অন্যদিকে ফসল নষ্ট হচ্ছে জলের তলায়। তারই মধ্যে এবার ডিভিসির ছাড়া জলে আরো দুর্ভোগের আশঙ্কা। দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া অব্যাহত নিম্ন দামোদরে। নিউজ টাইম। এবার সময় লাস্ট লোকালের সফর শেষ করার। দিনের শেষে সেরা খবরের কোলাজ নিয়ে নিউজ টাইম ডিজিটাল হাজির হবে ঠিক রাত 11:30টায়। খবরের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করুন নিউজ টাইম ডিজিটাল। নোটিফিকেশন পেতে ক্লিক করুন বেল আইকনে। আজকের মতো শুভরাত্রি।